হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। টমেটো, বেগুন, শিম আর ফুলকপির সবজি আর মাছ দেবো। খুবই সুন্দর একটা সবজি। এই সবজিটা রান্না করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। এখানে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন, মাছ আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি। একটা একটা করে সবই মাছ নিচ্ছি আমি। দেখুন, কড়ার মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো। হলদি আর লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। দেখুন, এক সাইড ফ্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো মাছগুলোকে, উল্টে আর এক সাইড ফ্রাই করে নেবো। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন, বেশি ফ্রাই করার দরকার নেই, এইভাবেই ফ্রাই করে নেবে। আর এর থেকে বেশি ফ্রাই করে নিলে মাছটা খুব একটা খেতে ভালো লাগবে না। আমি এবার এগুলো সব একটা একটা করে তুলে নেবো। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেল একটু গরম করে নেব। আর হলদি পাউডার আমি দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে। আমার যে কেটে রাখা ফুলকপি ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে এটাকে ফ্রাই করে নেবো। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ফ্রাই করব এবং নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলোতে মিক্স হয়ে যায়।
দেখুন কপিগুলো ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাই করার প্রয়োজন নেই। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এবার সব কপিগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি কেটে গেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। দেখুন মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি এখানে রসুন কুটে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন পেঁয়াজ সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি আলু কেটে গেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার একটু ফ্রাই হয়ে গেছে, তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। আর কিছু আমি হলদি পাউডার দিয়ে দিচ্ছি। আমি সিম কেটে রেখেছিলাম, সেই সিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো আলুর সঙ্গে। আলুর সঙ্গে একটু ফ্রাই করে নিলে যাতে গন্ধ ভাবটা না থাকে সবজির, এই জন্য আমি একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আলুর সঙ্গে।
এখানে আমি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স আছে, এটাই দিয়ে দিলাম। আরটা আমি ভালো করে এটা মিক্স করে নেব। এখানে আমি প্রাণ কোম্পানির মাছের মশলা দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নেব। আমি বেগুনকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেই বেগুনগুলোও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এখানে আমি কিছু লাল লাল গুঁড়ো লঙ্কা ইউজ করছি, দেখুন। আমি টমেটো কেটে গেছিলাম, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার সবজিটা কষা হয়ে গেছে। আমি এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেবো ভালো করে।
দেখুন অলরেডি আমার সবজিটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমার ঝোল হবে, একটু ঝোলটা আমি বেশিই দিয়েছি, আপনারা দেখুন। এবারে আমি যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো সবজির মধ্যে। সব মাছগুলো দিয়ে দেবো। দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি আমি। 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেবো আমি। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, এখন অলরেডি ঝোলটা আছে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এখানে আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আমি আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমি আর ঝোল বেশি শুকাবো না, এরকমই ঝোল রাখবো। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। এবারে পরিবেশনের পালা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।